হ্যালো এভরিওয়ান, তোমাদের জন্য আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আমরা রিসেন্টলি ঘুরে আসলাম দিল্লি আর রাজস্থান। তো সেই ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমরা প্রথমে দিল্লিতে নেমেই ভারত সেবাশ্রমে উঠেছিলাম। তো সকালে পৌঁছে তাড়াতাড়ি করে একটু টিফিন করে রেডি হয়ে আমরা বেরিয়ে গেছি। আর প্রথম স্পটই ছিল আমাদের লোটাস টেম্পল। আর এত সুন্দর লোটাস টেম্পল, মানে এটা তুলনা করার মতো না। এই লোটাস টেম্পল বাহাই টেম্পল নামেও পরিচিত। সত্যি এটা এত সুন্দর, আর এটা উপাসনা স্থান আর এত শান্তি ভিতরে। কিন্তু ভিতরে ভিডিও করতে দেয়নি, সেজন্য ভেতরটা আর ভিডিও করা হয়নি। তারপরে আমরা চলে যাই ইন্দিরা গান্ধীর মিউজিয়ামে। এখানে প্রচুর ফটো এবং ইনফরমেশন সব কিছু এরা রেখেছে। এখানে অনেক কিছু রেখেছে, ইন্দিরা গান্ধীর ব্যবহৃত জিনিসপত্র সব এখানে সুন্দর করে রেখেছে। তারপর আমরা চলে গিয়েছিলাম রাজঘাটে। রাজঘাট হলো একটা স্মৃতিসৌধ যা মহাত্মা গান্ধীর প্রতি উৎসর্গীকৃত। 1948 সালের 31শে জানুয়ারি এখানে গান্ধীকে দাহ করা হয়েছিল। সেদিন এখান থেকেই আমরা আবার ভারত সেবাশ্রমে চলে যাই, কারণ সেদিনই আমরা 2 দিন ট্রেন জার্নি করে আমরা বাড়িতে ফিরেছি, মানে এখানে ঢুকেছি। সেজন্য খুবই টায়ার্ড ছিলাম। আমরা সোজা পরের দিন আমরা আবার ঘুরতে বেরিয়েছি। তো এখানে প্রথমেই আমরা চলে যাই লাল কেল্লা। আর এখানে প্রচুর হাঁটতে হয়, তাই বাবা মা আসেনি, আমরাই এসছি ঘুরতে। লাল কেল্লা হলো একটি 400 বছরের মুঘল ঐতিহ্য। আর এত সুন্দর, এখানে যোধা আকবরের শুটিংও হয়েছিল। তো সেটা দেখে একটু মনে পড়ছিল সিনেমাটার কথা। আর এত বড় জায়গাটা আমাদের ঘুরতে প্রায় সারাদিনই এখানে লেগে গেল। আর এখানে লালকেল্লার ভিতরে ঢুকতে এত সুন্দর, দুপাশে বাজার মানে দোকান। আমরা মেয়েরা তো সবাই জানোই, মেয়েরা তো আমরা এই দোকানপাট দেখলে আমাদের এটা দুর্বলের জায়গা। তো আমরা এখানে কিছু মার্কেটিং করি। এখানে মিউজিয়ামও ছিল, মিউজিয়ামও আমরা ঘুরে দেখলাম। ভিতরে এত মানুষ, মানে একদম জনস্রোত বলতে গেলে। প্রত্যেক দিন নাকি এখানে এত ভিড় হয়। সত্যি এত সুন্দর জায়গা, মানে ঢুকছি আর পুরনো দিনের কথা মনে পড়ছে। এবং টিভিতে আমরা দেখি প্রজাতন্ত্র দিবসে এখানেই পতাকা উত্তোলন হয়, মোদি আসেন, তো সেগুলোই মনে পড়ছিল। আর এখানে রেস্ট নিচ্ছে সবাই, কারণ এতটা দূর তো হেঁটে যেতে আমাদেরই খুব টায়ার্ড লাগছিল। এরপর আমরা সোজা চলে যাই অক্ষরধাম। অক্ষরধাম একটা মন্দির, মানে এত সুন্দর, এর তুলনাই হয় না। কিন্তু এখানে ভিতরে গেলে কোনো রকম স্মার্ট গ্যাজেট, ফোন, মোবাইল ফোন কিচ্ছু নিতে দেয় না। সেজন্য কোনো রকম স্মৃতি ভিতরের কোনো আমি কিছুই রেকর্ড করতে পারিনি। তোমাদের দেখতে হলে সোজা দিল্লিতে গিয়ে এখানে গিয়ে নিজের চোখেই দেখতে হবে। আজকের জন্য এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, টেক কেয়ার।